श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। ভরত দাদা, মানবী দিদি, ভরত দাদা, মানবী দিদি, মানবী দিদি, ভরত দাদা। স্বামী, স্বামী, কি হয়েছে আমায় বলো। জানি না উর্মিলার কি হয়েছে, ও আমাদের ডাকছে। এই গভীর রাতে কেন? মানবী দিদি, মানবী দিদি, কি হয়েছে উর্মিলা? জানি না রাম দাদা আর সীতা দিদি কোথায় গেছেন। এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি সত্যি বলছি, আমরা ওনাদের পুরো রাজমহলে খুঁজেছি। কোথায় যেতে পারে না তো রাতে? সীতা, তুমি দাঁড়াও। সীতা, আমাকে ছেড়ে যেও না। সীতা, আমাকে ছেড়ে যেও না। জ্যেষ্ঠ, তোমার চোখে জল? তোমরা সবাই যাও। আমাকে একা থাকতে দাও। জ্যেষ্ঠ, এমন কি কথা তুমি আমাদের থেকে লুকিয়ে রাখছো? তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করার কি অধিকার আমাদের নেই? আমি শুধু তোমাদের এটাই বলতে চাই যে অযোধ্যার রাজা হয়ে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমি তোমাকে সাক্ষী করে প্রতিজ্ঞা করছি জ্যেষ্ঠ, যে তোমাকে কষ্ট দিয়েছে আমি তাকে জীবিত রাখবো না। আমি নিজের কাছ থেকে কষ্ট পেয়েছি শত্রুঘ্ন, নিজের কাছেই। আমি আমার প্রজাদের বিশ্বাস জয় করতে পারিনি। প্রজারা যা চেয়েছিল তেমনটা করতে পারিনি, যার পরিণাম এটাই হয়েছে যে আরো একবার সীতাকে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
चित विदाई आज नगरी हुई है पराई। বৌদি, আমি এখনো তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার সিদ্ধান্ত বদলাও আর তুমি ফিরে চলো। জ্যেষ্ঠকে আর কিছু বলার মতো সাহস নেই আমার। কিন্তু তোমাকে বারবার অনুরোধ করছি, নিজের জন্য না হোক, এই রাজভবনের জন্য, আমাদের জন্য আর জ্যেষ্ঠর জন্য তুমি কোথাও যেও না। আমি রঘুকুলের কীর্তির সঙ্গে কোনো আপোষ করতে পারবো না লক্ষণ। ভূমি আর আকাশ ফেটে পড়লেও, সমুদ্রের জল শুকিয়ে গেলেও আমার সিদ্ধান্ত কখনোই বদলাবে না। সেজন্য আমাকে আটকানোর চেষ্টা করো না লক্ষণ। মাতা, দিদি দিদি যেও না মাতা। মাতা তুমি যেও না। দিদি এ কেমন বনবাস দিদি? হঠাৎ কি হলো তোমার? 14 বছর প্রতীক্ষার এটাই ফল দিদি। আমাদের ভাগ্যে কি তোমার সঙ্গ সত্যিই নেই? আমরা কি কোনো ভুল করেছি যে তুমি এভাবে চলে যাচ্ছ? মাতা, তুমি আমাদের সাথে এরকম কেন করছো? এই জন্যই কি জ্যেষ্ঠরাম রাবণের বিনাশ করে তোমাকে অযোধ্যায় এনেছিল? তোমার এই সিদ্ধান্তের কারণ যাই হোক না কেন, আমাদের সবার কথা ভেবে তুমি যেও না মাতা। এই অযোধ্যার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? বলো না দিদি, কোনো দায়িত্ব নেই তোমার? আমি তো সেই দায়িত্বই পালন করে চলেছি। আমার এই সিদ্ধান্ত সূর্যবংশের মান সম্মান বজায় রাখার জন্য। ভবিষ্যৎ আমার এই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাবে। আমি এর চেয়ে অতিরিক্ত আর কিছুই বলতে পারবো না। চলো লক্ষণ। দিদি सुख लगे सारे आँखें चुराने, जब समय सुख उठाने का आया, शांत जब हो गए सब बवंडर, फिर नियति ने बवंडर उठाया। क्या करें राम जी, क्या करे जानकी, जब नियति की नियत में बुराई। ये घड़ी फिर परीक्षा की आई। উর্মিলা, আজ আবারও আমি তোমার থেকে বিদায় নিতে এসেছি। এর আগে তুমি 14 বছর আমার জন্য অপেক্ষা করেছ, কিন্তু এইবার এই প্রতীক্ষা কত দীর্ঘ হবে বলতে পারবো না। কিন্তু যতক্ষণ না বৌদি ফিরে আসছে, আমিও আসবো না। অপেক্ষা করাই আমার জীবনের সত্য স্বামী। স্মৃতি নিয়ে বাঁচতে আমি শিখে গেছি স্বামী। এবার যাই হয়ে যাক না কেন, আপনি দিদিকে সঙ্গে নিয়ে ফিরবেন, তবেই আমার প্রতীক্ষা সফল হবে।
विधना तेरी चाल समझ नहीं आए। ओ विधना तेरी चाल समझ नहीं आए। तू जिसको जैसे जब चाहे, तू जिसको जैसे जब चाहे वैसे नाच नचाए। ओ विधना तेरी चाल समझ नहीं आए। ओ विधना तेरी चाल समझ नहीं आए। ओ विधना तेरी चाल समझ नहीं आए। রথ থামাও লক্ষণ, আমরা অযোধ্যার সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি। লক্ষণ, এখন আমি সেই স্থানে চলে এসেছি যে স্থান থেকে আমার এক নতুন জীবনের সূচনা হবে। আর আমি তোমার জ্যেষ্ঠকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবো। তুমি আমাকে এখানে পৌঁছে দিয়ে রঘুকুলের মস্তক গর্বে উঁচু করে দিয়েছ, আর আমার জন্য অযোধ্যার উপর লাগা কলঙ্ক মিটিয়েছ। লক্ষণ, তোমার এই উপকার আমি সারা জীবন ভুলতে পারবো না। এ তুমি কি বলছো বৌদি? অযোধ্যার রঘুবংশের গৌরব তো তুমি ছিলে। রঘুকুলের প্রতিষ্ঠা আর মর্যাদার জন্য তুমি সারাক্ষণ জ্যেষ্ঠর সাথে ছায়ার মতো ছিলে। কিন্তু একবার ভাবো বৌদি, তোমাকে ছাড়া জ্যেষ্ঠকে এক মুহূর্ত অযোধ্যায় থাকার কথা ভাবতে পারবে? এখন এইসব কথার কোনো অর্থ নেই লক্ষণ, কারণ সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে সম্পর্কের সত্যতাও বদলে যায়। আর এই পরিস্থিতির একটাই সত্যতা, যে আমি যে উদ্দেশ্য নিয়ে বনবাসের সিদ্ধান্ত নিয়েছি তাতে যেন আমি দুর্বল না হয়ে পড়ি। সেজন্য লক্ষণ, আমি আমার এই জীবনের সূত্রপাত করতে চলেছি। বৌদি, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে আর একবার ভাবনা চিন্তা করো। আমি তোমাকে অনুরোধ করছি, অযোধ্যায় ফিরে চলো। লক্ষণ, একটা বিষয় সর্বদা মনে রেখো, রঘুবংশীয়রা সর্বদা নিজেদের প্রতিশ্রুতি রক্ষার্থে নিজেদের প্রাণও উৎসর্গ করে দেয়। তাহলে ঠিক আছে বৌদি, যদি তুমি তোমার সিদ্ধান্তে অনড় থাকো তাহলে আমি অযোধ্যায় ফিরবো না। আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার জন্য আমি স্বাধীন। না লক্ষণ, রাজধর্মে ব্যক্তিগত ভাবনা আর সিদ্ধান্তের কোনো মূল্য থাকে না। এসব যা কিছু হচ্ছে রাজধর্মের জন্যই হচ্ছে। সেজন্য আমি অযোধ্যার মহারানী সীতা তোমাকে আদেশ করছি, তুমি এখন এখান থেকে ফিরে যাও লক্ষণ। আর যে রাজধর্ম একেবারে আবেগ শূন্য, আমি সেই রাজ্যের রানীর আদেশ মানতে বাধ্য নই।
লক্ষণ, বনবাসের সময় তুমি রেখা টেনে আমাকে সেটা পার করতে নিষেধ করেছিলে। আজ আমি বৈদেহী সীতা আমার মন, বচন আর কর্মকে সাক্ষী মেনে এই রেখা টানছি আর নিবেদন করছি যে এটা পার করার চেষ্টা করো না। এ তুমি কি বলছো বৌদি? আমি যা বলছি সেটা পালন করো লক্ষণ। আমার সেই রেখা অতিক্রম করার জন্য অনর্থ হয়েছিল, যেন এমন না হয় যে তোমার দ্বারা এই রেখা অতিক্রম করার ফলেও কোনো অনর্থ হয়ে যাক। সেজন্য আমাদের দুজনের পক্ষেই মঙ্গল, তুমি অযোধ্যায় ফিরে যাও। বৌদি, আমি এটা কল্পনাও করতে পারছি না যে তুমি এই গভীর বনে একা কি করবে। না লক্ষণ, আমি একা কোথায়? আমার সঙ্গে আমার স্বামী স্মৃতি আছে, সেগুলোই আমার আশ্রয়, আমার শক্তি। আর তার সাথে সাথে আমার স্বামীর অংশ আমার গর্ভে পালিত হচ্ছে। এই যাত্রায় যারা আমার সাথী। আর দেরি করো না লক্ষণ, যাও। হ্যাঁ, একটা শেষ নিবেদন আছে। তুমি যেভাবে এতদিন তোমার জ্যেষ্ঠর খেয়াল রেখেছ, ঠিক সেইভাবে ছায়ার মতো ওনার সঙ্গে থেকে ওনার খেয়াল রেখো। যেও না। जय श्री राम।